সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে দৈনিক আজকের পত্রিকার ফেসবুক লাইভে আমি যুক্ত করেছি অনেক শিকদার। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। আপনারা জানেন দর্শক যে আজ বিকাল 5:15 নাগাদ কিন্তু একটি যাত্রীবাহী বাস এই পদ্মা নদীতে যাত্রীসহ কিন্তু ডুবে যায়। সেই যাত্রীবাহী বাস উদ্ধার কার্যক্রম চলছে, সেটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি। সেই বাসটির কিন্তু কিছু অংশ কিন্তু আসলে পানির উপরে উঠে এসেছে। দর্শক, এখন আমরা সবশেষে এর মধ্যে আসলে কোনো যে লাশ, যে মানুষের অনেক মানুষ কিন্তু প্রায় অর্ধশতাধিক মানুষ কিন্তু এই বাসটিতে ছিল, এমনটি কিন্তু আসলে তথ্য আমাদের কাছে আছে। দেখা যাক দর্শক যে এখন পর্যন্ত আসলে এর মধ্যে কোনো মানুষের লাশ আসলে আমরা দেখতে পাই কিনা। দর্শক, আপনারা দেখছেন যে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যে যাত্রীবাহী বাসটি ছিল, সেই যাত্রীবাহী বাসটি কিন্তু এখন ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে, সেই টিমটি কিন্তু আসলে এই যাত্রীবাহী বাসটি উদ্ধার করছে। সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক লাইভে। আপনারা সবাই সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা সবশেষ যে চিত্রটি সেটি আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে যাত্রীবাহী দুর্ঘটনা কবলিত যে যাত্রীবাহী বাসটি ছিল, সেটি কিন্তু আসলে পানির উপরে আস্তে আস্তে কিন্তু উঠে আসছে। এখন এর মধ্যে আসলে কোনো লাশ রয়েছে কিনা সেটি কিন্তু আসলে একটু পরেই আসলে জানা যাবে যে এটির মধ্যে আসলে কোনো লাশ রয়েছে কিনা। দর্শক, বিকাল 5টার পরপরই কিন্তু আসলে এই যাত্রীবাহী বাসটি এখানে পদ্মা নদীতে কিন্তু আসলে ডুবে যায় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে। সেখান থেকে কিন্তু মাত্র একজন কি দুইজন বাস থেকে লাফিয়ে নামলেও কিন্তু সেখান থেকে মাত্র হসপিটালে কিন্তু আসলে যাওয়ার পরে কিন্তু আসলে দুইজন ব্যক্তির মৃত্যু হয়। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। মানে ভিডিওর থেকে মানুষের জীবন থেকে ভিডিও গুরুত্বপূর্ণ বেশি, তাই তো দেখছি। সুলতান আক্তার তিনি কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর